এ বলছে কি বলছে না বলে, যে হুজুর প্রতিবাদ করছে বলে দালাল, দাগিয়ে দেওয়া হচ্ছে। তুমি বিজেপির দালাল, তুমি তৃণমূলের দালাল, তুমি আইএসএফ এর দালাল, তুমি সিপিএম এর দালাল, বলতে 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 বলছে তোরা দেশদ্রোহী। ঈমানকে ঠিক করতে গেলে কি করতে হবে? আল্লাহ রাসূল কি বলেছিলেন? আমাকে বেশি মহব্বত করতে হবে, আমাকে বেশি প্রেম করতে হবে, আমাকে বেশি ভালোবাসতে হবে। কেমন মহব্বত করতে হবে? তোমার বাপের থেকে বেশি মহব্বত করতে হবে, তোমার মায়ের থেকে বেশি মহব্বত করতে হবে, তোমার ছেলের থেকে বেশি মহব্বত করতে হবে, তোমার বাপের থেকে বেশি মহব্বত করতে হবে। এমনকি তোমাকে নিজের জীবনের থেকে আমাকে বেশি মহব্বত করতে হবে। আমাকে বেশি যদি মহব্বত করতে পারো, আমাকে যদি বেশি প্রেম করতে পারো, আমাকে যদি বেশি ভালোবাসতে পারো, আমার আল্লাহ পাক তোমার ঈমানটাকে পরিপূর্ণ করে দেবে। আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবীর সাহাবা ওই সময় রাসূলকে দেখে কি বলতে লাগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে আপনাকে সাক্ষ্য দিলাম, আজ থেকে আপনাকে জানিয়ে দিলাম, আমি ওমরে ফারুক আপনাকে নিজের জীবনের থেকে সবথেকে বেশি মহব্বত করি। জোরে বলে, আরো জোরে বলে। এ হবে না মাইক বাজছে, বিরাট কষ্ট, বুঝতে প্রচুর। এ মরে যেতে হবে, কালকে আর জলসা করা হবে না। এই তো মসজিদের যেমন মাইক যাবে সেরকম অবস্থা। ও খারাপ অবস্থা করে আমার ভাইরা। তাহলে ঈমানকে ঠিক করার দরকার আছে না নাই? বলে ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? আছে তো নাকি? তাহলে কেমন মহব্বত করবে, কেমন রাসূলকে ভালোবাসতে হবে, কেমন নবীকে প্রেম করবে, যে নিজের জীবনের থেকে রাসূলকে মহব্বত করার দরকার আছে না না? বলে। কিন্তু আজকে মুসলমান আমরা দাবি করি রাসূলকে মানি, রাসূলকে মানি, কিন্তু নিজের জীবনের থেকে বেশি মহব্বত করি। এক কথা বল, করি নাকি আমরা? হ্যাঁ, নামাজের সময় দাঁড়িয়ে গেলেন মসজিদের ভেতর, আল্লাহু আকবার, মাথায় কি আসে? ছেলের কথা, বিবির কথা, না হলে সম্পদের কথা, না হলে সম্পত্তির কথা। কথা ঠিক না ভুল বল? আসে না নাই? এই নামাজে গেলে কি আল্লাহর কথা মনে পড়ে? এই কথা বলে, মনে পড়ে নাকি? আল্লাহর কথা আমাদের মনে পড়ে না। মসজিদে ঢুকলি একদম যখনই দাঁড়ালেন মাথায় চলে এলো সম্পদের কথা। ঠিক না ভুল? ওটা কিন্তু নবীকে মানা নয়, ওটা কিন্তু রাসূলকে মানা নয়। মানতে গেলে মানার মতো দরকার আছে না? যে মানতে গেলে মানার মতো দরকার আছে তা নাকি? যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না? যারা মেনেছে তাদের থেকে শিক্ষা। আল্লাহ যেন আমাদের সকলকে মানার তৌফিক দান করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে কি করছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দোনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ঠিক না ভুল বলেন তো? এই যদি আমাদের সকলের রসুলের যুগে জন্ম হতো তাহলে আমরা কাকে দেখতাম? বলে কাকে দেখতাম? আল্লাহ রসুলকে দেখতে পেতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হলো না? আল্লাহ যেন আমাদের সকলকে একবার আমার রসুলের দিদার পাওয়ার তৌফিক দান করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন। তাই কবি কি বলছে শোনেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভোরাতে বেলালের মধুর জান আস্ত ভেসে হাজরাতে বেলালের মধুর জান সে আজানে এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা গেনটা কতই দেখেছো? ঠিক আছে থাক ঘাটাঘাটি আমার দিনদার ইমানদার ভাইয়েরা নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা জওয়ান যুবকেরা মুরব্বিয়ান ভাইয়েরা যে কথা আপনাদের বলছিলাম আল্লাহ রসুলকে মহব্বত করার দরকার আছে না না বলে এই আছে না না সবাই চান তো নাকি রসুলকে মহব্বত করব এই সবাইয়ের মনে আছে তো নাকি রসুলকে মহব্বত করব তাহলে মুখে দাবি করলে হবে কথা বলে এ রসুলকে মানি মুখে দাবি করি রসুলকে মানি কিন্তু দেখতে পাওয়া যায় মসজিদে যখন আযান দেয় মুয়াজ্জিন আযান দেয় যখন আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ এসো সফলতার দিকে মুসলমান কিন্তু সফলতার দিকে থাকে না এই কথা ঠিক না ভুল বলে যে দেখবেন মসজিদে আযান দিচ্ছে আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ আর মসজিদের চাতালে বসে যুবক ছেলেগুলো ফ্রি ফায়ার পাবজি খেলে ঠিক না ভুল বলে চায়ের দোকানে বসে বসে গীবত করে গীবত কথা ঠিক না ভুল এরকম আছে না মসজিদগুলো ভর্তি হয় তো বলে মানেন তো মানার মতো মানেন কারা মেনেছে সাহাবা হুজুররা রাসূলকে মহব্বত করেছে জোরে বলেন না মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরাও এ আমার নবী পাকের প্রেমিকেরাও আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কতটা মহব্বত করেছে দেখেন আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কেমন প্রেম করেছে দেখেন আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী হুজুর আমার একদিন সাহাবা হুজুরদের ডেকে ডেকে বলেছিলেন এ আমার সাহাবারা যুদ্ধের ময়দানে যেতে হবে আল্লাহ পাকের হুকুমটা হয়ে গেছে যুদ্ধের ময়দানে যেতে হবে কিছু
কিছু মাল লাগবে, কিছু কিছু সম্পদ লাগবে। এ আমার সাহাবারা, তোমরা আমাকে কিছু কিছু মাল সম্পদ দাও। আল্লাহ নবীর দরবারে সাহাবা হুজুররা হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর ফারুক হুজুর হাজির হয়ে গেলেন, মাল নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দেখে খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবা হযরত ওসমান গনি হুজুর হাজির হয়ে গেলেন, হযরত আলী হুজুর হাজির হয়ে গেলেন, অন্যান্য সাহাবা হুজুররা হাজির হয়ে গেলেন। সকলে মাল নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দেখে খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার রাস্তার দিকে তাকিয়ে রয়েছেন। আল্লাহ নবীর একজন সাহাবা তিনি আসতে লাগেন। কোন সাহাবা আসতে লাগেন? যিনার নাম হচ্ছে হযরত আবু বকর হুজুর আসতে লাগেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবীর দরবারে হযরত আবু বকর হুজুর হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে মাল দিলেন। আল্লাহ নবী দেখে খুশি হলেন। আল্লাহ নবী মারহাবা মারহাবা বলতে লাগেন। আল্লাহ নবী প্রশ্ন করতে লাগেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি কি বাড়িতে কিছু রেখে আসো না নাকি বাবা? তুমি কি বাড়িতে কিছু ছেড়ে আসো না নাকি বাবা? আল্লাহ নবীকে ওই সময় সাহাবা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বাড়িতে যত সম্পদ ছিল আপনার দরবারে হাজির করে দিয়েছি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বাড়িতে একটা জিনিসকে রেখে এসেছি, বাড়িতে আল্লাহ এবং তার নবীকে রেখে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। সাহাবা হুজুররা মোহাম্মত কেমন করেছে শিক্ষা লিবার দরকার আছে না? বলে আছে না? না আল্লাহ নবী সাহাবা হুজুরদের ডেকে ডেকে বলেন, এ সাহাবারা, যুদ্ধের ময়দানে যাব, সম্পদ লাগবে। কি লাগবে? সাহাবা হুজুরদেরকে আল্লাহ রাসূল বললেন, তোমরা যে যার মত মাল নিয়ে আসছো। সবাই মাল নিয়ে এসেছে। ধনী ধনী সাহাবারা সব ছিলেন। হযরতে উসমান গনি হুজুর ছিলেন। হুজুর 1000 উট নিয়ে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার তরফ থেকে এটা। আল্লাহ রাসূল দেখে খুশি হলেন। আল্লাহ নবী দরবারে আরো সাহাবারা আছেন, সবাই মাল নিয়ে এসেছে। সবাই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার তরফ থেকে। আল্লাহ রাসূল দেখে খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে সাহাবা হুজুর হযরত আবু বকর হুজুর হেঁটে 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 আসছে। আল্লাহ রাসূলের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার তরফ থেকে এটা। আল্লাহ নবী দেখতে পেলেন সাহাবা হুজুর যত বাড়িতে যা সম্পদ ছিল সব কিছু দিয়েছে, যা ছিল। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের হযরত আবু বকর হুজুর ওই সময় ধনী ব্যক্তি ছিলেন, ধনী মানুষ ছিলেন, অনেক ধনী ছিলেন। সব আল্লাহ রাসূলের দরবারে কুরবান করে দিয়েছিলেন। জোরে বলেন। সব কিছু নিয়ে আল্লাহ রাসূলের দরবারে কুরবান করেছিলেন। যা ছিল লাস্টে ঘরের ভেতর যা ছিল সামানপত্র যা ছিল সব নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার তরফ থেকে এটা। আল্লাহ রাসূল দেখে বলছেন, এ বাবা আবু বকর, তুমি কি বাড়িতে কিছু রেখে আসোনি? তুমি কি বাড়িতে কিছু ছেড়ে আসো না নাকি বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, বাড়িতে যা ছিল সব আপনাকে দিয়ে গেছি হুজুর। বাড়িতে জিনিস একটা রেখে এসেছি হুজুর, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মোহাব্বত করেছেন সাহাবা। সেই রাসূলকে মানার দরকার আছে না? এ বলে, এ সাহাবা হুজুরদের মতো মানার দরকার আছে না? শিক্ষা নেবার দরকার নেই? আর আজকের দিনে তো আমরা মুসলমান শুধু সম্পদ নিয়ে মারামারি করি, তাই না? এই কথা ঠিক না ভুল বলেন না? সম্পদ নিয়ে মারামারি করছে। যদি বলা হয় যে মসজিদের জন্য 100 টাকা দাও, পকেট থেকে বেরোয় না। মাদ্রাসার জন্য 200 টাকা দাও, পকেট থেকে বেরোয় না। জলসার জন্য 500 টাকা দাও, পকেট থেকে বেরোয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের জন্য দাও, বেরোয় না। আর খেলার জন্য যদি দিতে বলা হয়, দেখবেন ওকে যদি বলা হয় গ্রামে খেলা হচ্ছে দাও, ও পকেট থেকে 10,000 টাকা বের করে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? ওটা কি রাসূলকে মানা হলো?
ওটা কি নবীকে মানা হলো না? মানেন তো, মানার মতো মানেন। বাবেরা নাওয়ান যুবকেরা তরুণীরা বারা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরাও, এ আমার নবী পাকের প্রেমিকেরাও, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কেমন মহব্বত করেছে দেখেন। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কেমন প্রেম করেছে দেখেন। আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী একদিন মক্কার জমিনটাকে ছেড়ে দিয়ে মদিনার জমিনের দিকে চলে যাবেন। আল্লাহ পাকের হুকুমটা হয়ে গেছে, মক্কার জমিনটাকে ছেড়ে দিতে হবে, মদিনার জমিনের দিকে চলে যেতে হবে। আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী হুজুর আমার বাড়ি থেকে বেরিয়ে গেলেন, টুকটুক করে হেঁটে 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 হযরতে আবু বকর হুজুরের বাড়ির দিকে চলে গেলেন। কোথায় গেলে? কোথায়? হযরতে আবু বকর হুজুরের বাড়ির কাছে চলে যাচ্ছে। আল্লাহ নবী রাসূল আমার আবু বকর হুজুর জানতেন, আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন, আগে আলোচনা করতে করতে বলেছিলেন যে আবু বকর আল্লাহর হুকুম হতে পারে, আল্লাহর হুকুম হতে পারে মক্কার জমিন ছেড়ে দিতে হতে পারে। আবু বকর তুমি কি আমার সঙ্গে যাবে? তুমি কি আমার সঙ্গে যাবে? সেই থেকে আবু বকর হুজুর প্রস্তুতি নিয়েছিলেন। জোরে বলে, আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী টুকটুক করে ঘেটে 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 হযরত আবু বকর হুজুরের বাড়ির দিকে চলে গেলেন। ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, বাড়িতে আছো নাকি বাবা? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হুজুর আবু বকর আপনার দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী আবু বকর হুজুরকে ডেকে ডেকে বলেছিলেন, ইয়া বাবা সাহাবা, এ আমার সাহাবা রে, আল্লাহ পাকের হুকুমটা হয়ে গেছে, মক্কার জমিনটা ছেড়ে দিতে হবে, মদিনার জমিনের দিকে চলে যেতে হবে। তো বাবা সাহাবা তুমি কি আমার সঙ্গে মদিনার জমিনের দিকে চলে যাবে? এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কতটা মুহাব্বত করেছে দেখেন। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কেমন প্রেম করেছে দেখেন। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কেমন মেনেছে দেখেন। ওই সময় আবু বকর হুজুর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবু বকর হুজুরের জানটা আপনার কদমে কুরবান হয়ে যাক, আবু বকরের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি আমাকে এখন হুকুম করেন ইসলামের জন্য জীবনটা দিয়ে দিতে হবে, আপনার জন্য জীবনটা দিয়ে দিতে হবে, কোরআনের জন্য জীবনটা দিয়ে দিতে হবে, আপনার জন্য জীবনটা দিয়ে দিতে হবে, ইসলামের জন্য জীবনটা দিয়ে দিতে হবে, শরীয়তের জন্য জীবনটা দিয়ে দিতে হবে, আমি আবু বকর হাসতে 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 আপনার কদমে আমার জীবনকে কুরবান করে দেব। জোরে বলে, আরো জোরে বলে, আরে তাকবীর। আপনারা ঝিমিয়ে গেলে হবে বাবা? ঝিমোচ্ছে কেন? ঘুম পেয়ে গেছে নাকি? ঘুম পেয়ে মাইক নাই, ঝিমিয়ে গেছে, ঠিক আছে, আপনারা ঝিমোচ্ছেন কেন? এই ঘুমাবেন নাকি? তাবারক দেবো? তাবারক খাবে না? তাবারক হয়েছে তো নাকি? কি বলে? আমি তো তাবারক হুজুর তো নাকি? বলছে আমি তো তাবারক হুজুর তো নাকি? আমার পরে কেউ আছে? তাহলে আমি তাবারক হুজুর, অসুবিধা নেই। এখনই যদি বলেন দোয়া করতে, দোয়া করতে। কি দোয়া করতে হবে? এই দোয়া করতে হবে নাকি? শুনবেন একটু রাসূলের কথা, একটু নবীর কথা শুনবে, সাহাবা হুজুরদের কথা একটু শুনবে। এই সাহাবা হুজুরদের কথা শুনলে কি হবে? আমাদের মনটা নরম হবে না? এই বলে, এই হবে কি হবে? হবে তো নাকি? সাহাবা হুজুররা কেমন রাসূলকে মহব্বত করেছে শোনেন। বাবেরা নাওয়ান যুবকেরা তরুণীরা বারা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী রাসূল আমার হেঁটে 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 মদিনার জমিনের দিকে চলে যাচ্ছেন। আল্লাহ নবী যখন মদিনার জমিনের দিকে চলে যাচ্ছেন, আল্লাহ নবীর পাশে 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 হযরত আবু বকর হুজুর যেতে লাগেন। আল্লাহ নবী একটু সামনের দিকে এগিয়ে গেলেন, এমন সময় দেখতে
পাওয়া যায় হযরত আবু বকর হুজুর একটু সামনের দিকে চলে গেলেন, একবার পেছন দিকে চলে যাচ্ছেন, একবার ডান দিকে চলে যাচ্ছেন, একবার বাম দিকে চলে যাচ্ছেন। আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবা হুজুরকে ডেকে ডেকে বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, কেন তুমি একবার সামনের দিকে চলে যাচ্ছ, একবার পেছন দিকে চলে যাচ্ছ, একবার ডান দিকে চলে যাচ্ছ, একবার বাম দিকে চলে যাচ্ছ? এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, সাহাবা হুজুররা আমার নবীকে কতটা মহব্বত করেছে দেখেন, সাহাবা হুজুররা আমার নবীকে কেমন মেনেছে দেখেন, তাদের দেখে শিক্ষাটা নিতে হবে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর হুজুর বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর কেন সামনের দিকে চলে যাই? সামনে আপনার শত্রুরা রয়েছে, সামনে আপনার দুশমনেরা রয়েছে। আপনাকে যদি কেউ সামনের দিক থেকে মারতে আসে, যদি আপনাকে কেউ সামনের দিক থেকে আক্রমণ করতে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে প্রথম আঘাতটা লাগবে না, আপনাকে প্রথম আঘাতটা লাগবে না, আপনাকে প্রথম মারটা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর, আমাকে সর্বপ্রথম আঘাতটা লেগে যাবে। আরে জোরে বলে, আর একটু জোরে বলে। হুজুর, সামনে আপনার শত্রুরা রয়েছে, হুজুর আবু বকর সামনের দিকে ছুটে ছুটে চলে যায়। হুজুর কেন? হুজুর আপনাকে যদি কেউ সামনের দিক থেকে আক্রমণ করে, হুজুর আপনাকে যদি কেউ সামনের দিক থেকে মারে, হুজুর হুজুর আপনাকে প্রথম আঘাত লাগবে না, আমি আবু বকর, আমার শরীরে সর্বপ্রথম আঘাত লেগে যাবে। জোরে জোরে কি মোহাব্বত করেছে দেখেন। বলে সাহাবা হুজুরদের মোহাব্বত আর আমাদের মোহাব্বত কি বলে? সাহাবা হুজুরদের মোহাব্বত আর আমাদের মোহাব্বত চিন্তা করে দেখে। তারা রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত নিয়ে থাকতেন, আর আজকের দিনেতে আমরা মুসলমান দাবি করি, রাসূলকে মানি, অথচ রাসূলের অপমান হচ্ছে, আমাদের মুখটা চুপ হয়ে থাকে। ইসলামের অপমান হচ্ছে, আমাদের জবানগুলো বন্ধ হয়ে থাকে। কথা ঠিক না ভুল না? যে ইসলামের অপমান হয়, নবীর অপমান হয়, আল্লাহর অপমান হয়, দুনিয়ার জমিনের ব্যক্তিদেরকে আল্লাহর সঙ্গে তুলনা করে দেওয়া হয়, তখন কিন্তু মুসলমানের জবানটা বন্ধ থাকে। কথা ঠিক না ভুল? হচ্ছে কি হচ্ছে না বলে? যে আল্লাহর সঙ্গে তুলনা হচ্ছে না, এই বলেন দুনিয়ার জমিনের ব্যক্তিদেরকে কি বলছে? বলছে তুমি তো আল্লাহ, তুমি তো আমাদের রব। এ কথা ঠিক না ভুল বলে? দেখেন না আপনি, বলছে আল্লাহ, দুনিয়ার জমিনের ব্যক্তিদেরকে ডেকে ডেকে বলছে তুমি হচ্ছ আল্লাহ আমাদের, তুমি হচ্ছ আমাদের মাসি। এ কথা ঠিক না ভুল বলে? তখন প্রতিবাদ কোথায় থাকে? তখন জবানটা বন্ধ থাকে। সাহাবা হুজুররা জীবন দিয়ে দিচ্ছে রাসূলের জন্য, আর তুমিও বলছো তো রাসূলকে মানি, তুমিও তো বলছো রাসূলকে মানি, তুমিও তো বলছো আমি আল্লাহর বান্দা, তুমিও তো বলছো আমি রাসূলের গোলাম। নামধারী হয়ে লাভ আছে? এই কথা বল, এই চুপ করে থাকলে আমি ওয়াজ করতে পারবো। কথা বলছেন? আপনারা যদি চুপ করে থাকেন না, আমার একটা বদ অভ্যাস যে যদি সামনে যারা থাকে তাদেরকে নিয়ে আমি কথাবার্তা বলি। এটা একটা ক্লাসরুম। কথা বুঝতে? এটা কি? এটা একটা ক্লাসরুম। এই ক্লাসরুমের একটা বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? যে ছাত্র শিক্ষকের উচিত হচ্ছে ছাত্রকে পড়া বুঝিয়ে দেওয়া। আপনারা এখানে বসে আছেন, আপনারা হলেন কি? ছাত্র। আর আমি এখানে বসিয়েছেন আমাকে আজকের দিনের জন্য, এখনকারের জন্য আমি হলাম আপনাদের শিক্ষক। আমার মুরব্বীরা বসে রয়েছে মনে, আপনারা যখন ওখানে বসেছেন আপনারা ছাত্র, আর আপনি যখন আমাকে এই জায়গায় দিয়েছেন আপনাদের শিক্ষক হলাম আমি। আর ক্লাসরুমের বৈশিষ্ট্য হলো শিক্ষকের উচিত হচ্ছে ছাত্রকে বুঝিয়ে দেওয়া পড়া, আর ছাত্রের উচিত হলো শিক্ষকের সঙ্গে রেসপন্স করা যে হুজুর আমি পড়াটা বুঝতে পেরেছি। কথা বুঝতে পারেন?
এটা হলো আমার অভ্যাস হলো যারা বসে থাকে তাদেরকে নিয়ে একটু কথাবার্তা বলি। আপনারা তো জড় পদার্থ নয় তো নাকি? আপনারা কি চিয়ান নাকি না ইট বালি? কোনটা আপনার ইট বালি? তাহলে ওরা নাই কথা বলতে পারেন, আপনারা পারেন তো নাকি? একটু রসুলের জন্য তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জোরে হলো না, নারে তাকবীর। ইবলিশ শয়তান ঢুকছে, ঘুমোচ্ছে নাকি? হ্যাঁ, ঝুমোচ্ছে কেন? একটু জোরে জোরে দেন নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কি কষ্ট হলো নাকি আপনাদের? যে এই কষ্ট হলো নাকি? আল্লাহু আকবার বললে কি আল্লাহ বড়, তাই তো? আল্লাহ মহান, কি আল্লাহ মহান বললে কি অসুবিধা আছে নাকি? এই আপনাদের উপর আবার চাপ ফাপ নেই তো? কি বলে আপনাদের উপর আবার চাপ চাপ নেই তো বাপ? এখন সব দেখবেন কোন আল্লাহু আকবার বললে আবার রাগ হয়ে যাচ্ছে। কি বলে? আল্লাহু আকবার বললে রাগ হচ্ছে। আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সেখানেও রাগ হয়ে যাচ্ছে। কি রাসূলের মুহাব্বতে বলি না আমরা? কি বলেন? রাসূলকে আমরা ভালোবাসি বলি কি বলি না গো বাপ? আর আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য এখন রাগ হয়ে যাচ্ছে। ঘর ফর সব ভেঙে দিচ্ছে। কথা বুঝতে পারেন? ঘর ফর ভেঙে দিচ্ছে, ধরে ধরে কেস দিচ্ছে। দেখলেন না উত্তরপ্রদেশের জমিনে কি করলো? আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য কি কেস দিয়েছে। শুধু ওখানে হচ্ছে নাকি, আমার বাংলার জমিনে হচ্ছে কি হচ্ছে না বলে? এই হচ্ছে কি হচ্ছে না বলে? আমাদের পাশে শ্রীরামপুর বলে একটা জায়গা আছে, শ্রীরামপুর। ভিডিও দেখেছেন আপনারা, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। শ্রীরামপুরে দেখবেন পোস্টার টাঙানো আছে, আর কিছু রাতের বেলায় কিছু দু তিনটে সন্ত্রাসবাদী এসে, ওরা এসে কি করলো, টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। দেখেছেন কি গো বাপ? দেখেছেন তো নাকি? কই বিচার হয়েছে? বিচার হয়েছে? আপনি মনে করবেন যে বিচার হবে, ও আশা করেন না বাপ। নিজের অধিকার নিজেকে বুঝতে হবে। কথা ঠিক না ভুল বলেন? নিজের জিনিস নিজেকে বুঝতে হবে। আপনি মনে করবেন বিচার হবে, অত সোজা নয়। ও বিচার ফিচার আর নেই। আপনি জোর যার মুল্লুকটা, একটা ছোট কথা রয়েছে না, একটা প্রবাদ ভাষা আছে না, জোর যার কি মুল্লুকটা। আপনারা কি বলেন? মুল্লু কি বলেন তো নাকি? যে এখন জোর যার, নিজের জিনিস নিজেকে বুঝতে হবে। আর ওই জায়গায় যদি দিনের বেলায় ছিড়তো, ও যদি দিনের বেলায় আমাদের সামনে ছিড়তো, ও আর থাকতো, তুলো ধুলা করে ফেলতো। কথা ঠিক না ভুল বল? কাপুরুষের মতো ছিড়ছিস কেন? কাপুরুষের মতো ছিড়ছিস কেন? লড়াই যদি করতে হয় সামনে আয়। কি গো বাবা? লড়াই যদি করতে হয়, যদি রসুলের জন্য জীবনটা দিয়ে দিতে, অসুবিধা আছে নাকি আমাদের? এই অসুবিধা আছে নাকি? তুই ইসলামের জন্য, রসুলের জন্য অপমান করবে আর আমরা ছেড়ে দেবো? অত সোজা? আর আমার ভাঙড়ের মুসলমানরা এরা একটু জোশ চলা মুসলমান, এদের মহব্বত বেশি আমি জানি। এদের আপনাদের সামনে যদি ওকে দিতে, আল্লাহ জানে কি করতে। কথা বলছি, ও কোথায় যেত আল্লাহ জানে। আল্লাহ যেন আমাদের সকলকে মানার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে মানার মতো মানার দরকার আছে না? সাহাবা হুজুররা মানলেন। আল্লাহ রাসূলের সাহাবা সামনের দিকে ছুটছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে যদি কেউ মারতে আসে, হুজুর আমার শরীরে সর্বপ্রথম আঘাত লেগে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবেরা, নামান যুবকেরা, তরুণীরা, বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরকে ডেকে ডেকে বলতে লাগেন, ও বাবা আবু বকর, কেন তুমি পেছন দিকে ছুটতেছো? কেন তুমি একবার সামনের দিকে চলে যাচ্ছ, একবার পেছন দিকে চলে যাচ্ছ, একবার ডান দিকে চলে যাচ্ছ, একবার বাম দিকে চলে যাচ্ছ? এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা,
নবীরা ওই সময় আবু বকর হুজুর আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাথে তো আমি আবু বকর ছাড়া আর কেউ নাই হুজুর, হুজুর আপনার সাথে আমি আবু বকর ছাড়া আর কেউ তো যেতে লাগি না। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনে ভয় হতে লাগে আপনাকে সামনের দিকে মারতে পারে, আপনাকে পেছন দিক থেকে মারতে পারে, আপনাকে ডান দিক থেকে মারতে পারে, আপনাকে বাম দিক থেকে মারতে পারে। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যখনই মনে হতে লাগে আপনাকে পেছন দিক থেকে মারতে পারে, হুজুর ছুটে 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 হুজুর পেছন দিকে চলে যায়। হুজুর আপনার শরীরে প্রথম আঘাতটা লাগবে না, আপনার শরীরে প্রথম মারটা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরের শরীরে সর্বপ্রথম আঘাতটা লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যখনই মনে হতে লাগে আপনাকে বাম দিক থেকে মারতে পারে, আপনাকে ডান দিক থেকে মারতে পারে, হুজুর ছুটে 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 একবার বাম দিকে চলে যায়, একবার ডান দিকে চলে যায়। হুজুর আপনার শরীরে সর্বপ্রথম আঘাতটা লাগবে না, আপনার শরীরে মারটা লাগবে না, আমি আবু বকরের শরীরে সর্বপ্রথম আঘাতটা লেগে যাবে। জোরে বলে যে এটাই হলো মুহাব্বা। বুঝতে পেরেছে? এটাই হলো রাসূলের মুহাব্বা। জীবনকে কুরবান করে দেবে সাহাবা হুজুররা। আমরা বলি রাসূলকে মানি, রাসূলকে মানি। সাহাবা হুজুরদের সঙ্গে আমাদের মিল আছে? বলে মিল আছে? লজ্জা করে না? মুসলমান দাবি করেন, লজ্জা করে না? আপনার সামনে রাসূলের অপমান হয়, আপনার সামনে নবীর অপমান হয়, আপনার সামনে কোরআনের অপমান হয়, আপনার সামনে ইসলামের অপমান হয়, আপনি চুপ করে থাকেন। আপনি কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান? আপনি কিসের দাবি করেন রাসূলকে মানেন? আপনি কিসের দাবি করেন রাসূলকে, রাসূলের উম্মত? কথা ঠিক না ভুল বলে? যখন আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা হচ্ছে, যখন কোরআনের বিরুদ্ধে কথাবার্তা হচ্ছে, বলছে কোরআনটা শেষ হয়ে যাবে, সেই সময় আপনার প্রতিবাদ কোথায় থাকে? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে কথা ঠিক বলছি না ভুল বলছি? কোরআন শেষ হয়ে যাবে, হ্যাঁ এ কোরআন শেষ হয়ে যাবে, মুসলমান বিশ্বাস করেন আপনি? তাহলে প্রতিবাদ কোথায় থাকে? আপনি চুপ করে থাকেন। আর হুজুররা বললে অসুবিধা, তাই তো? কথা বোঝেন না? আলেম সমাজ প্রতিবাদ করলে অসুবিধা, তাই না? আলেম সমাজ দালাল হয়ে যায়। এই কথা ঠিক না ভুল বলে? এই হুজুর প্রতিবাদ করলি কি দালাল? এই বলছি কি বলছে না? এ বলছি কি বলছে না? বলে যে হুজুর প্রতিবাদ করছে, বলে দালাল, দাগিয়ে দেওয়া হচ্ছে। তুমি বিজেপির দালাল, তুমি তৃণমূলের দালাল, তুমি আইএসএফ এর দালাল, তুমি সিপিএম এর দালাল, বলতে 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 বলছে তোরা দেশদ্রোহী। ঠিক না ভুল বল?